শশীতে কি ভর্তি না আসা যাওয়া করে? না, ভর্তি। ভর্তি কয়দিন? 6 দিন। 6 দিন। 6 দিন উনি অ্যাডমিটেড রোগী, অর্থাৎ ভর্তি। কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ ভালো। দাঁড়িয়ে থাকা যায়? হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে। দাঁড়িয়ে থাকা যায়, ভিডিওতেই তো দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম। আমাদের কারো কারো 30 বছরের ব্যথার যন্ত্রণায় দাঁড়িয়ে থাকা যায় না। দেশের বাইরে বিদেশেও চিকিৎসা করি, বিদেশে কোনো রেজাল্ট নাই। উপায় কি? এর কি কোনো উপায় আছে, সমাধান আছে? নাকি এই ব্যথা নিয়েই চলতে হবে, দাঁড়িয়ে থাকতে পারবো না, একটু দাঁড়ালে আবার বসবো, এইভাবে চলবো? প্রিয় দর্শক, শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে, যেখানে মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে লেজার, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সবচেয়ে আধুনিক লেজার সহ অনেক রকম মেডিকেল ডিভাইস দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয়, যার ফলে মুখের যে কোনো দাগ, ব্রণ, হাইপার পিগমেন্টেশন বা হার্সুইটিজম, অবাঞ্ছিত লোম বা মোল বা যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার একটা আদর্শ স্থান। দাঁড়িয়ে থাকতে অসুবিধা হতো কতদিন যাবত? 20 বছর ধরে। 20-30 বছর? এর আগে কোনো 30 বছর, এখন 20 বছর? ওই রোগটা শুরু হয়েছে 30 বছর ধরে। রোগটা শুরু হয়েছে 30 বছর যাবত? 30 বছর ধরে। বিদেশেও তো গেছে? ইন্ডিয়া গেছিলাম। ইন্ডিয়া কোথায় গেছিলে? ভেলোরে। বেলোরে। তারপর কি অবস্থা? তাহলে শশীতে কেন? বাবারে, আমি যদি ইন্ডিয়ায় যাই তাহলে শশীতে আসবো কেন? না, ওইটা পরিবর্তন নাই, যার কারণে এখানে আসছে। পরিবর্তনের তার কারণ, আচ্ছা বুঝলাম। দাঁড়িয়ে থাকলে কি অসুবিধা হইতো? দাঁড়িয়ে থেকে মাজা টাচ ধরে যেত, বাতের টাচ ধরে যেত। কি অসুবিধা জানেন আপনার? কি পিএলআইডি? কত? এটা জেল বেড হচ্ছে ডিক্স L5 L4। প্রিয় দর্শক, কথাকে বোঝা যায় এখনকার রোগীরা খুব সচেতন। দেখেন, বলে দিচ্ছে জেলি বেরিয়ে যাচ্ছে, L5 এর S1 L4 L5, তারপর সবাই এমআরআই দেখে তার রোগ সম্পর্কে জানতেছেন। তাহলে বুঝে গেলাম যে 30 বছর যাবত রোগ, 20 বছর দাঁড়িয়ে থাকা যায় না। উনি বিদেশেও গেছেন, কোনো রেজাল্ট হয় নাই। এরপর শশীতে আসছেন। শশীতে কি ভর্তি না আসা যাওয়া করে? না, ভর্তি। ভর্তি কয়দিন? 6 দিন। 6 দিন। 6 দিন উনি অ্যাডমিটেড রোগী, অর্থাৎ ভর্তি। কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ ভালো। দাঁড়িয়ে থাকা যায়? হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে। দাঁড়িয়ে থাকা যায়, ভিডিওতেই তো দাঁড়িয়ে আছেন। এখন হাঁটা চলাফেরা করা যায়? কোনো ওষুধ লাগে? না, ওষুধ লাগে না। প্রিয় দর্শক, এই যে অনেকেই আমরা এই জাতীয় জটিলতায় ভুগে থাকি, একবার মনের মধ্যে, আমি ফ্যামিলি নিয়ে একটা ট্যুরে গেছিলাম। ট্যুরে গেলি ওখানে একজন বিশিষ্ট নিউরোলজিস্ট আসছেন, এসে কয়ে, আপনি শশী না? আমি বললাম জি। আমার প্রচুর রোগী, আমি প্র্যাকটিস করে আমার কোমরে ব্যথা, টোমরে ব্যথা, এই পিএলআইডি রোগী প্রচুর। ওখানে কি ভালো হয়? ভাইরে, আপনি আমার আপনি যে রোগীটা আপনি ব্যর্থ হচ্ছেন, সেই রোগীটা আমার কাছে পাঠায় আমার কোর্সটা কমপ্লিট করতে বলেন, তারপর রোগীর কাছ থেকে ফিডব্যাক দেন ভালো হয় কিনা। কেন এই রোগগুলি হয়? রোগগুলি ওই যে উনি কিন্তু বলে গেছেন, ডিজেনারেটিভ চেঞ্জ, ক্ষয় হয়ে যায়, জেলি বেরিয়ে যায়, রোগের উপর চাপ দেয়। এখানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট দেওয়ার পরে এই ক্ষয়কে পূরণ করার চেষ্টা করা হয়, জেলিকে তার স্থানে দেওয়ার চেষ্টা করা হয়, রোগের উপর চাপ দেয় না, ভালো হয়ে যায়। এখানে কোনো ওষুধ নাই, ইনজেকশন নাই, সার্জারি নাই, নো স্টেরয়েড। তো এই যে তো যাতে জটিলতা আছে, রোগের উপর চাপ দিচ্ছে, হাঁটতে পারি না, চলতে পারি না, ইয়ে করতে পারি না, বিভিন্ন জায়গা বিদেশে যাচ্ছেন। যেমন আমার কথা কি, বিদেশে যান, একটা রুগী আসে বলে কি, স্যার আমি একটু নিয়ত করছিলাম বিদেশ যান, তো না, আগে আপনার কাছে, আগে বিদেশ ফেল মারলে আমার কাছে আসেন, কেন আমি তো জানি যে আমার কোর্স কমপ্লিট করলে ভালো হয়ে যাবেন। যারা বিদেশের মাথা আছে, সে মনে করে যে কয়দিন নিলাম, যেমন এনার 6 দিনে ভালো হয়েছে, 30 দিনের ঝামেলা 6 দিনে চলে গেছে। সবার 6 দিন না, উনি হয়তো মাইন্ডসেট করে আছে যে 6 দিনে ভালো হয়েছে, আমি 6 দিন নেব, বাস 6 দিনে হলো না, বিদেশে গেলেন, তাকে বিদেশে যান, বিদেশে ফেল মারলে তারপর আসেন। কেন এখানে হবে? এখানে কেন হবে? এখানে অনেক রকম ট্রিটমেন্ট, এখানে লাইফস্টাইল। এই যে অনেকে বলে যে ডিজেনারেটিভ চেঞ্জ, হাড় ক্ষয় হলে ঠিক হয় না, মিছা কথা। লাইফস্টাইল আপনি ঠিক করেন, দেখবেন ঠিক হয়ে যাবে। কাজে এই জিনিসগুলো কিন্তু আমরা সব ঠিক করে ফেলতেছি, অনেক রকম কম্বিনেশন, ভিতরে ইনফ্লামেশন থাকতেছে, ইনফ্লামেশনটাকে দূর করে ফেলতেছে। হ্যাঁ, যিনারা বলেন যে হাড় ক্ষয় ঠিক হয় না ওষুধের মাধ্যমে, কথা সঠিক, ওষুধে তো ভালো হয় না রে বাবা, আমরা তো আসার পর ওষুধ বন্ধ করে দিই। কিন্তু এটা অনেক রকম ট্রিটমেন্ট থাকে, ভিতরে যদি ইনফ্লামেশন থাকে, টক্সিন থাকে, এগুলো দূর করার পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়, লাইফস্টাইল মডিফিকেশন লাগে, করে আস্তে আস্তে ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।